ওমর রাদিয়াল্লাহু আনহার কন্যা হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হলো। উহুদ যুদ্ধের পর হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম স্বামী হুনাইস ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। অল্প বয়সে স্বামীহারা হয়ে তিনি দুই চোখে অন্ধকার দেখতে লাগলেন। অবশেষে নিরুপায় হয়ে বাবার বাড়িতে এসে আশ্রয় নিলেন, কিন্তু এখানে এসেও তিনি মনে শান্তি পাচ্ছিলেন না। বারবার মনে পড়ছিল প্রিয় স্বামীর স্মৃতি, তার হাসি, তার খুনসুটি এবং তার ভালোবাসার প্রতিটি মুহূর্ত। সবকিছু তাকে পাগল বানিয়ে দিচ্ছিল। তাই একাকী চুপটি মেরে বসে চোখের পানি ফেলতে লাগলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদরের কন্যার এই অবস্থা দেখে সান্ত্বনা দিয়ে বললেন, হাফসা, তুমি তো আমার কলিজার টুকরা মেয়ে, তুমি এমন করলে আমি জীবিত থেকেই মরে যাব। তুমি একটু সবর করার চেষ্টা করো, এটাই আল্লাহর বিধান। এই বিধান সবাইকে মেনে নিতেই হবে, এমনকি তোমাকেও মেনে নিতে হবে। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাকে এর চেয়ে অতি উত্তম জীবনসঙ্গী মিলিয়ে দেবেন। তিনি তোমাকে এমন প্রতিদান দেবেন যে তুমি সম্পূর্ণরূপে খুশি হয়ে যাবে। কিন্তু কে শোনে কার কথা? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তবু কেঁদেই যাচ্ছেন। অবশেষে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ের এই অবস্থা সহ্য করতে না পেরে সেখান থেকে চলে আসলেন। অতঃপর ইদ্যত পালন শেষ হওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বিধবা মেয়ের জন্য পাত্র খুঁজতে বের হলেন। চলতে চলতে তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, কারণ কিছুদিন হলো তিনি তার স্ত্রী রুকাইয়াকে হারিয়েছেন। তাই তিনিও বেশ বিষণ্ণ ছিলেন। অতঃপর উসমান রাদিয়াল্লাহু আনহুকে প্রস্তাব দিয়ে বললেন, ভাই উসমান, আপনি যদি চান তাহলে আমার বিধবা মেয়ে হাফসাকে বিয়ে করতে পারেন। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আচ্ছা, আপনি যান, আমি বিষয়টি নিয়ে ভেবে দেখব। কয়েকদিন পর একদিন রাস্তায় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়ে গেল। তখন তিনি বিয়ে করবেন না বলে জানিয়ে দিলেন। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে উপস্থিত হলেন এবং তাকে বললেন, আপনি যদি চান তাহলে আমার মেয়ে হাফসাকে আপনার সঙ্গে বিয়ে দিতে পারি। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রস্তাবের কোনো উত্তর দিলেন না। এভাবে পরপর উসমান এবং আবু বকর প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভারাক্রান্ত বাড়িতে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্টে পাথর হয়ে আল্লাহর কাছে আরজ করলেন, হে আল্লাহ, কি হলো আমার? কেন আমার বন্ধুরা আমাকে ফিরিয়ে দিচ্ছে? কেন তারা আমার সঙ্গে এরূপ আচরণ করছে? অতঃপর মেয়েকে উদ্দেশ্য করে বললেন, হে আমার মেয়ে, কেন তোমার ব্যাপারে কেউ আগ্রহ দেখাচ্ছে না? কেন তারা ফিরিয়ে দিচ্ছে তোমার প্রস্তাব? কেন তারা তোমার থেকে পালিয়ে বেড়াচ্ছে? তখন অদৃশ্য থেকে আওয়াজ হলো, হে ওমর ইবনুল খাত্তাব, হে আল্লাহর রাসূলের মহান সাহাবী, আপনি থামুন, দয়া করে আপনি থামুন। আপনি এভাবে বলবেন না। আপনার প্রস্তাব কেউ ফিরিয়ে দিতে পারে না। আপনার প্রস্তাব ফিরিয়ে দিতে এমন কারো সাধ্য নেই। আপনি ওমর, আপনি তো সেই ব্যক্তি যার ইসলাম গ্রহণের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন। আপনি তো সেই ব্যক্তি যার ইসলাম গ্রহণের সুসংবাদে সাহাবায়ে কেরাম নারায়ে তাকবীর স্লোগান দিয়েছিলেন। সুতরাং আপনাকে কেউ উপেক্ষা করতে পারে না। অবশ্যই এর মধ্যে কল্যাণকর কিছু রয়েছে। অবশ্যই আল্লাহ তাআলা আপনার জন্য এর চেয়ে উত্তম কিছু প্রস্তুত করে রেখেছেন। আপনি তো আপনার মেয়ের জন্য একজন উপযুক্ত পাত্র খোঁজ করছেন, আর আল্লাহ তাআলা আপনার জন্য এমন এক পাত্র প্রস্তুত করেছেন যা আপনি কল্পনাও করতে পারেননি। হে ওমর, হে ইসলামের অতন্দ্র প্রহরী, আল্লাহ তাআলা আপনাকে খুশি করতে চেয়েছেন। আল্লাহ তাআলা কখনো ধৈর্য ধারণকারী মুমিনদের বিনিময় নষ্ট করেন না। আপনি এখানে সেখানে প্রস্তাব দিয়ে ফিরছেন, অথচ আল্লাহ তাআলা আপনার মেয়ের জন্য সর্বসময়ের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিকে নির্বাচন করেছেন। আল্লাহ তাআলা এমন এক ব্যক্তিকে আপনার কাছে প্রস্তাব দিয়ে প্রেরণ করবেন যিনি সবার মাঝে শ্রেষ্ঠতর, যার থেকে উত্তম পাত্র এই জমিনে আর কেউ নেই। হে ওমর, তিনি আর কেউ নন, তিনি স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন। খুশিতে তিনি বাকরুদ্ধ হয়ে গেলেন। অতঃপর আবারও আওয়াজ এলো, সুসংবাদ গ্রহণ করুন। হে ওমরের কন্যা, আনন্দের বার্তা অপেক্ষা করছে আপনার জন্য। আল্লাহ তাআলা আপনার জন্য এমন এক ব্যক্তিকে নির্বাচন করবেন যিনি আপনার আখি যুগল শীতল করে দেবেন। নিশ্চয়ই তা আপনার জন্য এক উত্তম সংবাদ, কারণ আপনি এমন এক ব্যক্তির প্রিয়তমা স্ত্রী হতে যাচ্ছেন যার জন্য গোটা সৃষ্টিকুল পাগল পাড়া। পরের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাশরিফ নিলেন এবং তার কষ্টের কথা জানালেন। তিনি বললেন, উসমান এবং আবু বকরের কাছে আমার মেয়ের প্রস্তাব দেওয়ার পর তারা ফিরিয়ে দিয়েছে। তাদের এই আচরণে আমি খুবই ব্যথিত হয়েছি। ওমরের মুখে সবকিছু শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর,
আমি কি তোমাকে এমন এক সন্ধান দিব যা তোমার জন্য উসমানের চেয়ে উত্তম হবে এবং উসমানের জন্য হবে তোমার চেয়ে উত্তম? উত্তরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি হাফসার জন্য প্রস্তাব দিচ্ছি আর উসমানকে প্রস্তাব দিচ্ছি আমার মেয়ে উম্মে কুলসুমের ব্যাপারে, অর্থাৎ আমি তোমার মেয়েকে বিয়ে করব আর উসমান বিয়ে করবে আমার মেয়ে কুলসুমকে। এই প্রস্তাব শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দ চিত্তে গ্রহণ করে নিলেন। অতঃপর উভয় বিয়ে সুন্দরভাবে সম্পন্ন হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওমরের কন্যা হাফসার বিয়ে হলো এবং উসমানের সঙ্গে রাসূল কন্যা উম্মে কুলসুমের বিয়ে হলো। বিয়ের পর একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাৎ হয়ে গেল। তখন কুশল বিনিময়ের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই ওমর, আমি আপনার প্রস্তাব ফিরিয়ে দেওয়াতে আপনি কষ্ট পেয়েছিলেন হয়তো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ তা তো বটেই, কষ্ট তো পাওয়ারই কথা। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পেছনে আমার ব্যক্তিগত কোনো কারণ ছিল না। আসলে একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাফসার বিয়ের ব্যাপারে আলোচনা করতে শুনেছিলাম, কিন্তু তখনই বিষয়টি আপনাকে জানানো ভালো মনে করিনি। আল্লাহর রাসূল হাফসাকে বিয়ে না করলে অবশ্যই আমি তাকে বিয়ে করতাম। এদিকে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে মহা সুখ স্বাচ্ছন্দ্যে সংসার করতে লাগলেন। কিন্তু এই সুখের সংসারে মাঝে মধ্যেই ঝামেলা তৈরি হতো তার রাগী স্বভাবের কারণে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি কোনো ধরনের কঠিন আচরণ করতেন না, কারণ রাগী মেয়েদের আচরণ মাঝে মধ্যে কঠিন হলেও তাদের ভালোবাসা প্রচণ্ড গভীর হয়। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের বাড়িতে কি এক বিষয় নিয়ে গভীরভাবে চিন্তামগ্ন ছিলেন। তখন তার স্ত্রী এসে বললেন, কি ভাবছেন এত? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা নিয়ে তোমাকে এত ভাবতে হবে না। তখন স্ত্রী বললেন, আমার কথা আপনার ভালো লাগছে না তাই তো? হাফসাকে গিয়ে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সে কেমন কথা কাটাকাটি করে। এটা শুনে ওমর রাদি ঘরে গিয়ে উপস্থিত হলেন এবং জিজ্ঞেস করলেন, তুমি নাকি রাসূলের সঙ্গে তর্ক বিতর্ক করো? তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, এরকম তো কখনো কখনো হয়েই যায়। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাবধান, আর কখনো এমন করবে না। আর তুমি এ কথাও কখনো ভাববে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার রূপে মুগ্ধ, বরং সর্বাবস্থায় তার ইচ্ছা এবং সন্তুষ্টিকে মেনে নিবে। আরেকদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফসার বাড়িতে এসে দেখলেন তার আদরের কন্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তর্ক বিতর্ক করছে। এই দৃশ্য দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে আগুন হয়ে গেলেন, কন্যাকে প্রহার করতে উদ্যত হলেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনের মাঝখানে দাঁড়ালেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জিত হয়ে মেয়েকে শাসালেন এবং উচ্চ স্বরে বললেন, খবরদার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার পিঠে এভাবে কথা বলবে না। তুমি কি জায়নাবের মতো সুন্দর না আয়েশার মতো ভাগ্যবতী? এই বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে চলে গেলেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাফসা, দেখলে তো তোমাকে কিভাবে রক্ষা করলাম? একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন, কিন্তু হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ঘরে ছিলেন না, কোনো এক প্রয়োজনে তিনি বাহিরে ছিলেন। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকিত্ব এবং নিঃসঙ্গতা দূর করার জন্য উম্মুল মুমিনিন মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার কাছে ডেকে আনলেন। অতঃপর হাফসার বিছানায় বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারিয়া কিপ্তিয়ার সঙ্গে কিছুটা একান্ত সময় কাটান, তার সাথে খুনসুটি করেন। এমন সময় হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে এসে তার বিছানায় মারিয়া কিপ্তিয়াকে দেখে মারাত্মক রেগে গেলেন। স্ত্রী হিসেবে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অভিমান করলেন এবং রাগের মাথায় অনেক তিক্ত কথাও বলে ফেললেন। স্ত্রীর রেগে যাওয়ায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অভিমান ভাঙাতে আদুরে কণ্ঠে বললেন, হে হাফসা, আল্লাহর কসম, তুমি চাইলে আমি মারিয়া কিপ্তিয়ার সঙ্গে আর কখনো মিলিত হব না, তবুও আমি তোমার হাসি মুখ দেখতে চাই। তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হ্যাঁ, তাহলে তাই হোক, আপনি আর কখনো মারিয়াকে কাছে আসতে দিবেন না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর একটা কথা, আমাদের এই চুক্তির ব্যাপারটা যেন আর কেউ না জানে। কিন্তু কথাই আছে, মেয়েরা সবকিছু পারলেও কথা হজম করতে পারে না। তাই কিছুদিন না যেতেই হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশার কাছে তা প্রকাশ করে দিলেন। এদিকে হযরত জিবরিল আলাইহিস সালাম নবীজির কাছে তাহরিমের আয়াত নিয়ে অবতরণ করে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা ওয়াল্লাহু গফুরুর রহিম।
অর্থাৎ হে নবী, আল্লাহ তাআলা আপনার জন্য যা হালাল করেছেন আপনি আপনার স্ত্রীদের সন্তুষ্টি লাভের জন্য কেন তা হারাম করছেন? আল্লাহ তাআলা আপনার এই ত্রুটি ক্ষমা করে দিয়েছেন, কেননা আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং পরম দয়ালু। আল্লাহ তাআলা আপনাদের জন্য কসম থেকে অব্যাহতি লাভের উপায় নির্ধারণ করে দিয়েছেন, আর আপনি আপনার স্ত্রীকে যে বিষয়টি গোপন রাখতে নির্দেশ দিয়েছিলেন সে তো তা গোপন রাখতে পারেনি, সে তা প্রকাশ করে দিয়েছে। ওহী নাজিল হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসার কাছে গিয়ে বললেন, আমি তোমাকে একটা সামান্য বিষয় গোপন রাখতে অনুরোধ করেছিলাম, কিন্তু স্ত্রী হিসেবে তুমি সেটা করতে পারোনি। আমি তোমার কাছে এমনটা আশা করিনি। তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনাকে এই খবর কে জানিয়েছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিনি সবকিছু জানেন, সবকিছুর খবর রাখেন, তিনিই আমাকে জানিয়েছেন। যদি তুমি এবং আয়েশা আল্লাহর কাছে তওবা করো তাহলে তোমাদের জন্য ভালো, কেননা তোমাদের অন্তর নবীর ইচ্ছার বিরোধিতার দিকে ঝুঁকে পড়েছে। আর যদি নবীর বিরুদ্ধে একে অপরকে সাহায্য করো তাহলে জেনে রাখো নবীর বন্ধু হলেন আল্লাহ, জিবরাইল আলাইহিস সালাম এবং সৎকর্মশীল মুমিনরাও, তদুপরি ফেরেশতারাও তার সাহায্যকারী। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসমের কাফফারা আদায় করলেন এবং মারিয়া কিপ্তিয়ার সঙ্গে পূর্বের অবস্থায় ফিরে আসেন। আরেকটি বর্ণনা অনুযায়ী একদিন আসরের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নাবের ঘরে একটু বেশি সময় অবস্থান করলেন। এদিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বিষয়টিকে সহজভাবে মেনে নিলেন না। তিনি ঈর্ষান্বিত হলেন। তিনি একজন গোয়েন্দা লাগিয়ে বিলম্বের কারণ জানতে চেষ্টা করলেন। অতঃপর গোয়েন্দা এসে সংবাদ দিল, কোনো এক মহিলা হাদিয়া হিসেবে জায়নাবের কাছে কিছু মধু পাঠিয়েছে। এই মধু জায়নাব নবীজিকে পান করতে দিয়েছিলেন, আর নবীজির প্রিয় খাবার পেয়ে সেখানে একটু বেশি সময় কাটিয়েছেন। তাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ঠিক করলেন এর একটা বিহিত করতেই হবে। অতঃপর তিনি হাফসাকে বললেন, জানো হাফসা, একটা বিষয় কিছুদিন ধরেই খেয়াল করছি। তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কি সেটা? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রতিদিন আসরের পর আমাদের সবার সাথে সাক্ষাৎ করেন, কিন্তু জায়নাবকে দেখলাম প্রতিদিন নবীজিকে মধু খাওয়ায়। তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আচ্ছা এই কথা, তো তাহলে তুমি কি বলতে চাচ্ছ? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমরা একটা কাজ করব যাতে নবীজি আর জায়নাবের কাছে গিয়ে মধু না খান। তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কিন্তু কিভাবে? আল্লাহর রাসূল তো মধু পছন্দ করেন, তাছাড়া তুমি এমন কি করবে যে তিনি আর মধু খাবেন না? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাফসাকে বললেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে আসবেন তখন তুমি বলবে যে আপনার মুখে তো মাগাফিরের গন্ধ, আর কিছুই তোমাকে করতে হবে না। পরের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নবের ঘরে মধু পান করে সাফিয়ার ঘরে আগমন করলেন। আসলে সাফিয়ার সাথেও কথা বলেছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাই তিনিও অপেক্ষায় ছিলেন। তাই তিনি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মাগাফির খেয়েছেন? কেমন যেন মাগাফিরের গন্ধ পাচ্ছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কই না তো, তবে একটু আগে জয়নাবের কাছে মধু খেয়েছি, সেটার গন্ধ এমন হবার কথা না। আচ্ছা, আমি দেখছি ব্যাপারটা। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসার কাছে আসা মাত্রই তিনি নাক ছিটকিয়ে বললেন, ছি ছি, আপনি কোথায় থেকে কি খেয়ে এসেছেন? আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ আসছে। আসলে মাগাফির এক প্রকার কটু গন্ধযুক্ত ফল ছিল, তাই নবীজি মনে করলেন হয়তো তিনি মাগাফির ফুলের মধু পান করেছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন থেকে আমার জন্য মধু পান করা হারাম, আর জীবনে কখনো মধু পান করব না। অতঃপর তিনি হাফসাকে বললেন, আমার জন্য মধু হারাম করার কথাটি কারো কাছে প্রকাশ করবে না, কারণ জায়নাব বিষয়টি জানতে পারলে মনে অনেক কষ্ট পাবে। কিন্তু হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নির্দেশটি মান্য করতে পারেননি। তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিষয়টি প্রকাশ করে দিলেন। তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তাহরিমের আয়াতটি নাজিল করে সব কিছু জানিয়ে দিলেন। যাই হোক, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই আচরণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কষ্ট পান। এমনকি এই ঘটনার জেরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসাকে এক তালাক দিয়ে দেন। তালাক পেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাটিতে বসে পড়লেন। তিনি কি করবেন কিছুই ভেবে পাচ্ছিলেন না। এদিকে মেয়ের তালাকের খবর যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো তখন তিনিও হতভম্ব হয়ে গেলেন। তিনি হতাশ হয়ে বললেন, হায়, ওমরের বংশে এটা কি হয়ে গেল? আল্লাহ তাআলা কি ওমর এবং তার মেয়ের পরিণতির কথা ভাবলেন না? অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্যা হাফসার বাড়িতে দৌড়ে আসলেন। আদরের মেয়ের মূল
মলিন চেহারা দেখে তিনি তেমন কিছু বলতে পারছেন না, তাই তিনি নীরবে কিছুক্ষণ মেয়ের পাশেই বসে থাকলেন। তিনি বুঝতেও পারছিলেন না কিভাবে তাকে সান্ত্বনা দিবেন। শেষে তিনি মেয়েকে একটি কথাই বললেন, শোনো হাফসা, ওমরের বংশে আল্লাহ তাআলা যদি কোনো কল্যাণ রেখে থাকেন তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে চূড়ান্তভাবে তালাক দিবেন না। ওমরের এই কথায় হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরে পেলেন। এদিকে আল্লাহের ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম নবীজির কাছে আগমন করলেন এবং সুপারিশ করে বললেন, ভাই মুহাম্মদ, আপনি এরকম করবেন না। হাফসা রাগী স্বভাবের হলেও তিনি অত্যন্ত নেককার মহিলা। তিনি অত্যধিক রোজা পালন করেন আর রাত জেগে আল্লাহ ইবাদত করেন। এমনকি জান্নাতেও তিনি আপনার স্ত্রী হবেন, তাই তাকে তালাক দিবেন না। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও হাফসাকে স্ত্রী হিসেবে গ্রহণ করে নিলেন। আসলে কতই না ভাগ্যবান ছিলেন এই নারী, যার জন্য সাক্ষাৎ জিবরাইল আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করে সুপারিশ করেছিলেন। আরেকদিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং অন্যান্য নবী পত্নীগণ একজোট হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা এখন আপনার হাতে গনিমতের অনেক মাল দিয়েছেন, তাই এখন থেকে আমাদের খোরপোশ বাড়িয়ে দিতে হবে। এই আবেদনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ব্যথিত হলেন, কারণ নবী পত্নীগণ বিলাসী জীবনযাপন করবেন এটা তিনি কল্পনাও করতে পারছিলেন না। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস স্ত্রী সঙ্গ থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিলেন এবং আলাদা একটি ঘরে তিনি একা বসবাস করতে লাগলেন। এদিকে মুনাফিকরা মানুষের কাছে রটিয়ে দিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল স্ত্রীগণকে তালাক দিয়েছেন। এই খবর শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে নবীজির কাছে গিয়ে বললেন, হে আল্লাহর হাবিব, আপনি কি আপনার পত্নীদেরকে তালাক দিয়েছেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি তাদেরকে তালাক দেইনি, তবে তাদেরকে এই অধিকার দিয়েছি যে তারা চাইলে চলে যেতে পারবে। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে গিয়ে উপস্থিত হয়ে সমস্ত মুসলমানদের উদ্দেশ্যে উচ্চ কণ্ঠে বললেন, আপনারা সবাই জেনে রাখুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে তালাক দেননি। এই খবর শুনে সমস্ত মুসলমানগণের মনে স্বস্তি ফিরে এলো। এদিকে খোরপোশের দাবিকে কেন্দ্র করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার খানিকটা মনোমালিন্য তৈরি হয়। সমাধানের জন্য নবীজি হাফসাকে বললেন, আমার এবং তোমার মাঝে সমাধানের জন্য অপর একজনকে ডাকো তাহলে। তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হ্যাঁ, তাহলে ডাকুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাবাকে ডাকলে তো মন্দ হয় না, সুতরাং তোমার বাবাকে আসতে বলো। অতঃপর হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা ওমরের কাছে সংবাদ পাঠালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পেয়ে হাফসার বাড়িতে চলে আসলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসাকে বললেন, বলো, কি বলতে চাও, তোমার বাবাকে বলে ফেলো। তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাগান্বিত হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনিই বরং বলুন, আপনি তো সত্য ছাড়া আর কিছুই বলেন না। হাফসার কথায় আক্রোশের আভাস পেয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীষণ চটে গেলেন। সঙ্গে সঙ্গে হাত তুলে একটা চড় বসিয়ে দিলেন মুখে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শান্ত করার চেষ্টা করলেন। অনেকটা নির্দেশের সুরেই নবীজি বললেন, ওমর, অনেক হয়েছে, এবার থামো। কিন্তু ওমরের মাথায় ওঠা রাগ সহজে নামছে না। তিনি গজগজ করে মেয়েকে বললেন, এরে আল্লাহর শত্রু, নবীজি সর্বদাই সত্য বলেন। ওই সত্তার শপথ যিনি তাকে সত্য নবী হিসেবে প্রেরণ করেছেন, আজ রাসূল না থাকলে তোমাকে আমি মেরেই ফেলতাম। অতঃপর হাফসা সহ সমস্ত স্ত্রীগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ক্ষমা প্রার্থনা করলেন। তাদের কেউ নবীজিকে ছেড়ে যেতে রাজি হলেন না। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সবাইকে ক্ষমা করে দিয়ে আপন করে নিলেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন হযরত সাফিয়ার ঘরে প্রবেশ করে দেখলেন তিনি অঝরে কান্না করছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কাঁদছো কেন? তখন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হাফসা আমাকে ইহুদির মেয়ে বলে গালি দিয়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসাকে ডেকে এনে বললেন, হাফসা, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। আর আম্মাজান সাফিয়াকে বললেন, তুমি নবী হারুনের বংশধর, সে সম্পর্কে তিনি তোমার পূর্ব পিতা, আর নবী মুসা আলাইহিস সালাম তোমার পিতৃব্য। তাছাড়া তুমি একজন নবীর স্ত্রী। হাফসা তোমার থেকে কোন দিক থেকে শ্রেষ্ঠ বলো তো? ফলে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত খুশি হয়ে গেলেন। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সফরে বের হয়েছিলেন। দীর্ঘদিন যাবৎ পথ চলার ফলে পথিমধ্যে তার খাদ্য ও রসদ ফুরিয়ে যায়।
তিনি বেশ কিছু দূর যাওয়ার পর দেখলেন মাঠে একদল বকরি ঘাস খাচ্ছে। তখনকার দিনে আরবদের প্রথা ছিল যে তারা মেহমানদারির খাতিরে মুসাফির পথিকদের বিনামূল্যে দুধ পান করাতো। সেই মতে তিনি রাখালের কাছে গিয়ে বললেন, ভাই, আমি তো মুসাফির, আমার খাদ্য রসদ ফুরিয়ে গেছে, তাই তুমি আমাকে তোমার বকরির একটু দুধ পান করাও। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর কথা শুনে রাখাল বলল, আপনি মুসাফির, আপনাকে আমি অবশ্যই দুধ দিতাম, কিন্তু সমস্যা হলো বকরিগুলো আমার নয়, এগুলোর মালিক অন্য এক ব্যক্তি। আমি এগুলোর রাখাল মাত্র, এজন্য বকরিগুলো আমার কাছে আমানত আর তার দুধও আমার কাছে আমানত। সুতরাং শরীয়তের বিধান অনুযায়ী আমার পক্ষে এ দুধ আপনাকে দেওয়া জায়েজ নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাখালের সততার বাস্তবতা যাচাই করার জন্য বললেন, দেখো ভাই, আমি তোমাকে একটি বুদ্ধি দিই, এতে তোমারও লাভ হবে আর আমারও লাভ হবে। এক কাজ করো, তুমি একটি বকরি আমার কাছে বিক্রি করে দাও, যা মূল্য হয় আমি তা তোমাকে দিয়ে দেব। একদিকে তুমিও টাকা পেয়ে যাবে আর অন্যদিকে আমিও বকরি থেকে দুধ খেতে পারবো। আর মালিককে বলবে একটি বকরি নেকড়ে খেয়ে ফেলেছে। মালিক তোমার কথা বিশ্বাস না করেও পারবে না, কারণ সাধারণত মাঠে বকরির উপর নেকড়ে আক্রমণ করে। রাখাল নীরবে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর কথা শুনে বলল, ভাই, যদি আমি এ কাজ করি তাহলে আল্লাহ কোথায় গেলেন? অর্থাৎ আমি তো এখানে সবকিছু লুকিয়ে নেব এবং মালিককেও বুঝিয়ে দেব। মালিকও হয়তো মেনে নেবে, কিন্তু মালিকের উপর তো আরো একজন মালিক আছে, তার কাছে কি জবাব দেব? রাখাল আরো বলল, এজন্য আমার দ্বারা এমন কাজ সম্ভব নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু প্রকৃতপক্ষে রাখালের সততা যাচাই করেছিলেন। যখন রাখালের মাঝে পূর্ণ সততা পেলেন, তখন বললেন, যতক্ষণ পর্যন্ত তোমার মতো মানুষ এ পৃথিবীর বুকে বেঁচে থাকবে, ততক্ষণ পর্যন্ত কোনো জালিম অন্য লোকের উপর জুলুম করতে পারবে না। কারণ যতক্ষণ পর্যন্ত মনে আল্লাহর ভয়, আখিরাতের চিন্তা এবং আল্লাহর সামনে উপস্থিত হওয়ার অনুভূতি থাকবে, ততক্ষণ পর্যন্ত অন্যায় ও অবিচার চলতে পারে না। এটাই হলো পূর্ণাঙ্গ ঈমান, যে নির্জন মাঠেও মানুষের মধ্যে এমন চিন্তা কাজ করে যে আমার কোনো কাজ যেন আল্লাহর মতের পরিপন্থী না হয়। এটা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা, যা ব্যতীত প্রকৃত মুমিন হওয়া সম্ভব নয়। হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার মধ্যে আমানতদারি নেই তার ঈমান নেই। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই শিক্ষণীয় ঘটনাটি? আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।